আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কক্সবাজারে আমরা সবাই সমুদ্র দেখতে যাই, কিন্তু আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা এখনো অনেকের চোখের আড়ালে। এখন ওই জায়গাতে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ করলাম। যাওয়া আসা সব মিলিয়ে প্রায় 600 থেকে 700 টাকা। আর বিশ্বাস করেন, তখনও বুঝিনি যে সামনে এত সুন্দর একটা জার্নি আমাদের জন্য অপেক্ষা করতেছে। এরপর জার্নি শুরু হওয়ার পর আমরা বাদিকে দেখতে পেলাম বদর মোকাম মসজিদ, যেটা কক্সবাজারের একটা বিখ্যাত মসজিদ। আর এই জায়গাটা আসলেও আপনার অনেক ভালো লাগবে। এরপর আমরা সরাসরি চলে গেলাম বাকখালী ব্রিজে। বাকখালী ব্রিজটার দৃশ্যটা অ্যাকচুয়ালি পুরোটা ক্যামেরায় ধরা সম্ভব না, এটা এতটা সুন্দর। তার উপর ওই দিনের ওয়েদারটা ছিল একদম সিনেম্যাটিক একটা ওয়েদার। মেঘ, বাতাস আর চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। এরপর যত সামনে এগোচ্ছিলাম, চারপাশের সবুজ প্রকৃতি যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। এমন রাস্তা দিয়ে গেলে সত্যি মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায়। হঠাৎ রাস্তার পাশে চোখে পড়লো একজন লোকাল আচার বিক্রি করতেছে। আমার আবার একটু হাবিজাবি খাওয়ার বদভ্যাস আছে, তাই কোনো দিক না তাকিয়ে নিয়ে নিলাম। এরপর চারপাশে দেখা যাচ্ছে অনেকে লবণ চাষ করতেছে, এবং তারই এক পাশে হচ্ছে আবার সবুজ, আরেক পাশে হচ্ছে সাদা। মানে দৃশ্যটা অ্যাকচুয়ালি সামনাসামনি না দেখলে বোঝা বড় কঠিন। তারপর দূর থেকে দেখা গেল বিশাল বিশাল উইন্ডমিল। সত্যি বলতে কাছ থেকে এত বড় পাখা আমি আগে কখনো দেখিনি। এই উইন্ডমিলের বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, কিন্তু শুধু কাজের দিক থেকে না, দেখতেও অসাধারণ। আর এই জায়গায় আসলে চারপাশের সবুজ দৃশ্য আপনাকে অবশ্যই আকর্ষিত করবে। কাছ থেকে যেন পাখাগুলো ঘুরছিল আর একটা আলাদা ফিল কাজ করতেছিল যে এত বড় পাখা হতে পারে। কিছু জার্নি এমন থাকে যেখানে গিয়ে খুব বেশি কিছু করতে হয় না, যা শুধু রাস্তা, বাতাস আর চারপাশের দৃশ্যই আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জায়গাটা ঠিক তেমনই। এরপর ফেরার সময় সূর্যের আলো, বাতাস আর রাস্তার দৃশ্যগুলি আরও বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল জার্নিটা আরেকটু লম্বা হলে খারাপ হতো না। এখন আপনারা কিভাবে এই জায়গাটা আসবেন? যারা কক্সবাজার আসবেন, কক্সবাজার থেকে একটা অটো রিজার্ভ করবেন, বলবেন যে প্রকল্পে যাব। এরপর 400 থেকে 700 টাকার ভিতরেই আপনি একটা অটো রিজার্ভ পেয়ে যাবেন। ওরা আপনাকে অনেক কিছু বলতে পারে, এখানে শুটকি পল্লী আছে, তারপর এটা আছে, ওটা আছে, অনেক কিছু বলতে পারে। বাট আলটিমেটলি ওই জায়গাগুলোতে তেমন একটা ভিজিট করা পসিবল হয় না, কারণ বেশিরভাগ সময় শুটকি পল্লীতে শুটকি থাকে না, যেটা কিনা আমার ক্ষেত্রে হয়েছে। এবং হচ্ছে এখানে মূলত আকর্ষণটা হচ্ছে এই উইন্ডমিল আর এটার চারপাশের দৃশ্য। এটা ছাড়া তেমন কিছুই নেই, কিন্তু আপনার এই জার্নিটা বেশ আনন্দ লাগবে, যেটা কিনা আমার লেগেছে। তো আই হোপ আপনারা যখন নেক্সট ডে কক্সবাজার আসবেন, আপনাদের ট্যুরকে আরও আকর্ষণীয় করতে জায়গাটা চাইলে আপনারা ভিজিট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আন্ডাররেটেড ট্রাভেল স্পট দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।